ভগবান আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। ভগবান হচ্ছে, ঈশ্বর হচ্ছে শক্তি। একজন ভগবানকে সন্ধেবেলা মনে প্রাণে ডাকছে, হে ভগবান, হে প্রভু, তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তখন তারপর আকাশের দিকে তাকিয়ে দেখে অনেক তারা, কিন্তু বুঝতে পারলো না ভগবান আছে বলে। তারপর আবার বলছে, ভগবান, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, তুমি আমাকে দেখা দাও, আমি তো আকাশের দিকে তাকাচ্ছি, কোথায় তোমাকে দেখতে পাবো। তারপর দেখছে যে একটা চাঁদ খুব সুন্দর জ্বলজ্বল করছে। হঠাৎ কোথা থেকে দেখলো তারার পাশে চাঁদ, চাঁদকে দেখতে পেলো, কিন্তু ভগবানের দেখা পেলো না। তখন বলছে, ভগবান, তুমি তো দেখা দিচ্ছ না, তাহলে তুমি আমাকে স্পর্শ করো, আমি তাহলে বুঝতে পারবো তুমি আছো। লোকটা এই বলে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বুঝতে পারলো না, হঠাৎ তার গায়ে ঝড়ো হাওয়া বয়ে গেল। বলছে, ভগবান, আমি তো বুঝতে পারছি না তুমি আছো বলে, তুমি আওয়াজ করো তো, আমি তোমার গলার ডাক শুনবো। আকাশে মেঘ নেই, কিন্তু অনেক জোরে মেঘ ডাকলো, তাতেও বুঝতে পারলো না। বলছে, ভগবান, আমি তোমাকে দেখতেও পাচ্ছি না, তোমার আওয়াজও পেলাম না, তুমি আমাকে স্পর্শ করো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে, তুমি আমাকে স্পর্শ করো, আমি যেন বুঝতে পারি। তখন ওই লোকটা সন্ধেবেলা মাঠে ভগবানকে ডাকছে। ওর 3-4 বছরের ছেলে মাঠে খেলা করছিল, ছুটে এসে বাবাকে বলছে, ও বাবা, বাবা, আমাকে কোলে করো, কোলে করো। তখন লোকটা বলছে, এই দূর পাগল, দাঁড়া, আমি এখন ভগবানকে ডাকছি, তোকে কোলে করবো কি, তুই যা, চলে যা, নিজের মনে খেলা করবে যা। ছেলেটাকে পাঠিয়ে দিল। ছেলেটা মনের দুঃখে চলে গেল, বাবা কোলে নিল না। কিন্তু ও বুঝতে পারলো না যে ভগবান আমাদের মধ্যেই আছে, কিন্তু উনি সর্বশক্তিমান, উনি হচ্ছেন শক্তি। আমরা সেটা বুঝতে পারি না। ভগবান কি দেখা দেবে? ভগবানকে আমাদের বুঝে নিতে হয়, সবসময় আমাদের পাশেই থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমরা যদি চিন্তা করি ঈশ্বরের, ঠিক আমরা খোঁজ পাবো, সেটা উনি আমাদের বুঝিয়ে দেন। বুঝে নেবার ক্ষমতাটা আমাদের মধ্যে যার আছে সে বুঝতে পারে, সবারই নেই, তাই বুঝতে পারে না। যদি আমার কথাটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।